দেওয়ালি আসন্ন। তো দেওয়ালির ছুটিতে বাচ্চাদের তো প্রত্যেকটা মিনিটে মুখরোচক কিছু চাই। তো বাচ্চাদের উপযোগী, মুখরোচক এবং টেস্টি এবং হেলদি একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। বাই দা ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিস্কুট রেসিপি। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। তো আমি এইটাই মেজারিং মাপ হিসাবে ব্যবহার করছি, এই বাটিটাই। 1 বাটি চিনি নিয়ে নিয়েছি এবং এই বাটিরই হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি। রুম টেম্পারেচারের দুধ, না গরম না ঠান্ডা। এই চিনিটা এবার আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি আটা এবং 1 বাটি সুজি এবং হাফ বাটি দিয়ে দিচ্ছি গুঁড়ো নারকেল, যেটাকে ডেসিকেটেড কোকোনাট বলা হয়, ড্রাই কোকোনাট, সেটাই আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি। এবং 1/4 বাটি আমি দিয়ে দিচ্ছি চিনে বাদাম, ক্রাশ করে রাখা, মিক্সিতে সামান্য ঘুরিয়ে সেটাই দিয়ে দেওয়া, এবং 4-5টি এলাচ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্যই নুন দিতে হবে যেন মিষ্টির টেস্টটা প্রপার আসে। নুন না দিলে টেস্টটা কেমন আলুনি আলুনি আসে, সেই জন্যই নুন দেওয়া। সমস্ত উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এর মধ্যে আমি ময়ান হিসাবে 3 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। তোমরা চাইলে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এবং প্রপার ক্রিস্পি হয় বিস্কিট। তো আমি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ একসঙ্গে। আমাদের সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখো, এবার আমি এই মিশ্রণটা হাতে মুঠো করে নিলাম, কিন্তু মুঠোটা ভেঙে যাচ্ছে না। তো সেই রকমই ময়ান হিসাবে আমাদের পুরো মিশিয়ে নিতে হবে ঘিটাকে। এর মধ্যে আমি যে দুধ এবং চিনিটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চিনিরই কিছুটা অংশ দিয়ে দিচ্ছি নিচ থেকে তুলে, কারণ নিচের দিকটা বেশি দানাদার থাকে, বেশি গলে না, তো সেটাই আগে আমরা ব্যবহার করছি। চিনিটা একটু দানাদার চিনি নিতে হবে, চিনিটা কিন্তু গলবে না, দানা দানাই থাকবে। তো সেই কিছুটা দিয়ে আমি মেখে নিচ্ছি হালকা হাতে। এবার এইভাবে অল্প অল্প করে দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে আটার সঙ্গে। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, তো সেই জন্যই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেওয়া। তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্প শুনতে আগ্রহী তারা গল্পের দেশ 01 নামে আমার একটি স্টোরির চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। দেখো, আমি আর একবারও চিনি এবং দুধের মিশ্রণটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আটাটাকে কিন্তু খুব ভালো আমাদের মাখার দরকার নেই, জাস্ট আমাদের গায়ে গায়ে লেগে যাওয়ার মতনই আমাদের এটাকে মেখে নিতে হবে। আমরা যেমন রুটি পরোটার মতো আটা মাখি, তো সেই রকম একদমই দরকার নেই। আটাটাকে জাস্ট জড়ো করে নেওয়া। এবার এই ব্যাটারটাকে এবার আমি 3টি খণ্ড করে নিচ্ছি, 4টি খণ্ড করে নিয়েছি। তো একটি খণ্ড তুলে নিয়ে বাকিগুলোকে আমি ঢেকে রেখে দিলাম। এবার এই একটি খণ্ড রুটি বেলার চাকির ওপর রেখে একটু লম্বা করে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে দিতে হবে। তোমরা যে কোনো শেপেই করতে পারো, তো আমি যেভাবে করছি আমি সেটাই বলছি। তো এইভাবে ছুরি দিয়ে সমান মাপের কেটে নিতে হবে, 1/2 ইঞ্চি চওড়া থাকবে, 1/2 ইঞ্চি মতো। বেশি মোটা করা যাবে না, তাহলে কিন্তু কাঁচা থাকতে পারে। এইভাবে 1/2 ইঞ্চি মতো চওড়া আমাদের কেটে নিতে হবে। আমি সবগুলোই কেটে নিচ্ছি। এখান থেকে একটা একটা
খন্ড করে নিয়ে আমাদের একটা প্রপার শেপ দিতে হবে হাতের সাহায্যে। এইভাবে তোমরা যে কোনো শেপেই করতে পারো, গোল করতে পারো, স্কোয়ার করতে পারো। আমি এইভাবেই করছি। হাতের সাহায্যে একটু সেট করে দিতে হবে, কারণ অনেক সময় আটাটা যেহেতু ভালো ঠাসা হয়নি, তো সেই জন্য একটু ফাটল ফাটল দেখা যেতে পারে, ফেটে ফেটে যেতে পারে। তো সেটাই আঙুলের সাহায্যে ভালো করে সেট করে দিতে হবে। এইভাবে সবগুলোই আমি করে নেব হাতের সাহায্যে, প্রপার শেপ দিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, রেসিপিটি কিন্তু খুবই ভালো হয়েছিল। বিস্কুটগুলো খেতে একদম মুচমুচে খাস্তা, ভীষণই টেস্টি। দেখো এই ধাপে আমি সবগুলোই করে নিয়েছি। এবার নেক্সট ব্যাচও আমি করে নিচ্ছি। নেক্সট ব্যাচও এভাবে সেট করে নিয়ে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমি নেক্সট ব্যাচও এভাবে করে নিচ্ছি একটা একটা করে হাতের সাহায্যে। এভাবে তোমাদের আমি ডবল করে দেখিয়ে দিচ্ছি, মানে তোমাদের মিস না হয়। তোমরা অবশ্যই ট্রাই করবে। এই রেশিও ফলো করলে একদম পারফেক্ট বিস্কুট তৈরি হবে। আমাদের এই ব্যাচেরও সবগুলো হয়ে গেল। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হতে দিয়েছি। তেলটা মিডিল গরম হওয়ার পরে আমাদের বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। বিস্কুটগুলো আমাদের মিডিল ফ্লেমে গরম করতে হবে, না হাই ফ্লেমে না লো ফ্লেমে। হাই ফ্লেমে হলে বিস্কুটগুলো ওপর থেকে ভাজা হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থাকতে পারে, এবং লো ফ্লেমে ভাজা হলে বিস্কুটগুলো শক্ত হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের মিডিল ফ্লেমে ভাজতে হবে বিস্কুটগুলো। বিস্কুটগুলো কিন্তু খুবই নরম, খুবই কম নাড়াচাড়া করতে হবে। তো একটা দিক একটু হয়ে যাওয়ার পরে চামচের সাহায্যে এভাবে ধীরে ধীরে উল্টে দিতে হবে, কারণ ছানটা এখানে ব্যবহার করা যাবে না প্রথমেই, কারণ বিস্কুটগুলোকে আগে সেট হতে হবে, একটু শক্ত হতে হবে ফ্রাই হওয়ার পরে। এভাবে আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব বেশি উল্টানো যাবে না আমাদের। 2-3 বার উল্টে নিলেই আমাদের বিস্কুটটা প্রপার হয়ে যাবে। দেখো আমাদের ভাজা হয়ে গেছে, আমি 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তুলে এরকম জালিদার একটা ট্রেতে আমি রেখে দিচ্ছি, যেন এক্সট্রা তেলটা ঝরে যায়। হালকা হাতে ছড়িয়ে দিতে হবে, কারণ বিস্কুটগুলো এখনো খুব নরম। ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এটা শক্ত হতে থাকবে। তো আমি চামচের সাহায্যে হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি নেক্সট ব্যাচও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। নেক্সট ব্যাচও আমি একইভাবে ভেজে নেব। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো, বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আর আমরা বড়রা তো আছি সর্ববিষয়ে। তো এইভাবে দেখো আমি নেক্সট ব্যাচও তুলে নিচ্ছি। নেক্সট ব্যাচ আমাদের তোলা হয়ে গেল। এবার আমি একটু ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে। এবার লাস্ট ব্যাচ আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এইভাবে বাকিগুলো আমি সবগুলোই ফ্রাই করে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই ট্রাই করবে। ঘরে বানালে কি একদম শুদ্ধ জিনিস, বাইরের এই ভেজাল দুনিয়ায়। তো ঘরে তৈরি খাবার, শুদ্ধ খাবার, হেলদি খাবার তো আমরা বানিয়ে নিতেই পারি আমাদের সন্তানদের জন্য। রেসিপিটি রেডি, তোমরা অবশ্যই ট্রাই করতে থাকো। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। দেখো আমি 3-4টে গোল গোলও ভেজে নিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। নমস্কার, ধন্যবাদ।